This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। আজ আমরা শুনব ভক্তের প্রতি করুণাময়ী শ্রী শ্রী শারদা মায়ের কৃপাবর্ষণের কিছু ঘটনা। বরিশালে একটি ভক্ত ছেলের অসুখ করেছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মরবার আগে মাকে একবার দেখতে বড় স্বাদ, কিন্তু নিজের তো যাবার সাধ্য নেই। মা যদি আসেন, মার আবার অসাধ্য কি? একখানা চিঠি লিখল মাকে। মা, আমার নিদারুণ অসুখ, বাঁচবার বিন্দুমাত্র আশা নেই। সাধ, মরবার আগে তোমাকে একবার দেখি। আমি এখন নিঃস্ব, রুগ্ন, অসমর্থ। তোমার কাছে যাই এমন ক্ষমতা নেই, কিন্তু তুমি ইচ্ছে করলে বরিশালে এসে আমাকে দেখে যেতে পারো। দয়া করে একবার আমায় দেখে যাও মা। মা তার একখানি ফটো পাঠিয়ে দিলেন। লিখলেন, বাবা জীবন, ভয় নেই, তোমার অসুখ সেরে যাবে। আমার যে ফটোটি পাঠালাম তাই দেখো। ছায়া, কায়া, ঘট, পট সবই সমান। মাকেই দেখলো সেই ছবিতে। দেখলো মার সেই রোগ হরণ, ক্ষমা মধুর চক্ষু দুটি। অসুখ মুছে গেল তার দেহ থেকে। ব্রজেশ্বরীর হিস্টেরিয়া, হাতে এক গাছ রূপোর তাগা। রোগের প্রতিকারের আশায় কে পড়িয়ে দিয়েছে। প্রতিকার দূরস্থান, কেউ বরং তাগা দেখে আধিব্যাধির কথা জিজ্ঞাসা করে বসে। আর জিজ্ঞেস করে বসলেই রোগের কথা মনে পড়ে যায় ব্রজেশ্বরী। আর যেই মনে পড়া অমনি সে মূর্ছা যায়। সেদিন ঠিক তাই হলো। মার ভাজ সুরবালা জিজ্ঞেস করলো ব্রজেশ্বরীকে, ও তাগা কেন পড়েছ? মার কানে গেল সেই প্রশ্ন। ফলাফল বুঝতে পেরেছিলেন, তাই বিরক্তির সুরে শাসন করলেন ভাজকে। কেন, সব কথা জিজ্ঞাসা করার কি দরকার আছে? বলেই তাকালেন ব্রজেশ্বরীর দিকে। বললেন অমীয় ভাষে, কোনো ভয় নেই মা, তাগা তুমি খুলে ফেলো হাত থেকে, তোমার ও রোগ অমনিতেই সেরে যাবে। নিশ্চিন্ত হয়ে তাগা খুলে ফেললো ব্রজেশ্বরী। সেরে গেল হিস্টেরিয়া। একদিন চাষারা এসে কেঁদে পড়েছে মার কাছে। মা গো, দেবতা মুখ তুলে চাইল না, আকাশ খা খা করছে, এক ফোঁটা মেঘের দেখা নেই, ছেলেপুলে নিয়ে মরতে হবে না খেয়ে। মা একবার তাকালেন আকাশের দিকে, তারপরে ক্ষেতের দিকে, যেন সর্বশূন্য শ্মশানের চেহারা। চোখের জল উতলে উঠল। বললেন, ঠাকুর, এ কি করলে? শেষটা এরা না খেয়ে মরবে? মার সেই কান্না বর্ষার জল হয়ে নেমে এলো সেই রাত্রে। আকাশ ভাঙা বর্ষা। চাষাদের ঘরে ঘরে আনন্দের কোলাহল পড়ে গেল। শুকনো মাঠ ভরে গেল সোনার ধানে। সনটা তখন 1918 সাল। 1918 সালের দুর্গাপুজোর সময় মাস্টারমশাই এক ভক্তকে বললেন, মাকে দর্শন করেছ? মহামায়া দেহ ধারণ করে কত ভক্তকে দর্শন দিয়ে কৃতার্থ করছেন। যাও, কাল মহাষ্টমী, কালই কিছু পদ্মফুল নিয়ে তার পাদপদ্ম পুজো করে এসো। পদ্মফুল নিয়ে ভক্ত গেল মার মন্দিরে, বাগবাজার মঠে। যেতে যেতে দুপুর হয়ে গেল। গিয়ে শুনল সেদিনের মতো পুরুষ ভক্তদের দর্শন হয়ে গিয়েছে। মায়ের পা জ্বলছে, বরফ দেওয়া হচ্ছে। বিকেল থেকে স্ত্রী ভক্তদের দর্শন চলবে শুধু। হতাশায় বসে পড়ল ভক্ত। হাতে ধরা পদ্মগুলি শুকিয়ে আসতে লাগলো, তবু সে ওঠে না, জায়গা ছাড়ে না। অন্তরের পদ্মদল তো ম্লান হওয়ার নয়। এমন সময় শোনা গেল দুটি স্ত্রী ভক্ত পথ হারিয়েছেন। ঠিক পথ হারাননি, তবে ঠিকানা ভুলে গিয়েছেন। মেডিকেল কলেজের পিছনের গলিতে বাড়ি, কিন্তু নম্বর মনে নেই। এখন কে তাদের পৌঁছে দেয়? এমন কি কেউ আছেন এখানে যিনি ওপর দিয়ে ফিরবেন? কথাটা শুনে পদ্ম হাতে সেই ভক্তটি উঠে দাঁড়ালো। মার দর্শন যখন পাবো না, তখন যারা মার দর্শন পেয়ে কৃতার্থ হয়েছেন
তাদের কাউকে যদি একটু সেবা সাহায্য করতে পারি তবে তাই আমার দর্শন হোক। কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদা স্টেশনে যাব আমি পারবো পৌঁছে দিতে। উপর থেকে খবর এলো মা ডেকেছেন। সিঁড়ি বেয়ে টলতে টলতে উঠতে লাগলো ভক্ত। মা এসে দাঁড়ালেন আর তৃষ্ণার্ত চোখের সম্মুখে তাকালেন তার মুখের দিকে। কিন্তু এমন অভিভূত হয়ে গিয়েছে ভক্ত, মার মুখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে রইল। পদ্মফুল রাখলো তার পায়ে। শিশির আর তখন কোথায়, বিকশ হয়ে উঠেছে নয়নের শিশিরে। হ্যাঁ, এর দ্বারাই হবে, মা মনোনীত করলেন। বললেন, একে প্রসাদ দাও। নেবে না কিছুতেই ভক্ত, তবু মা তাকে একখানি কাপড় বা একখানি টাকা দিলেন। পথহারা স্ত্রী ভক্ত দুটিকে দিলেন তার হেফাজত। অন্ধকারে অনেক ঘোরাঘুরি করে স্ত্রী ভক্ত দুটিকে বাড়ি পৌঁছে দিয়ে ভক্ত চলে এলো মাস্টারমশাইয়ের কাছে। সব বললে আগাগোড়া, কিন্তু সর্বশেষে দুঃখের নিঃশ্বাস ফেললেন। বললেন, কিন্তু মার সঙ্গে তো কোনো কথা হলো না। কথা হয়নি কি বলছো? মা লোককে মুখ তুলে চেয়েছেন আর তোমার চিচাই বলে নতুন কাপড়খানি পাগড়ির মতো করে ভক্তের মাথায় জড়িয়ে দিলেন মাস্টারমশাই। সাক্ষাৎ জগজ্জননীকে দর্শন করেছো সশরীরে, তোমার মানব জনম সফল হলো গো। কিন্তু কিন্তু মাস্টারমশাই, মার মুখখানি তো দেখিনি, তার শুধু দু পাখানি দেখেছি। মার মুখে যা অভয় তাই তার চরণের আশ্রয়, মুখে আশ্বাস, চরণেই শাশ্বতী স্থিতি। সারদার মুখখানি ঘোমটা দিয়ে ঢাকা, চিররহস্যের অবগুণ্ঠন দিয়ে। ঠাকুরের সামনে বসে যখন খাওয়ায় তখনও ঘোমটাটি ছোট হয় না। কে সইবে সে অনাবৃত মুখের রূপচ্ছটা? কে সইবে সেই অনাবৃত মুখের রূপচ্ছটা? তাই মহামায়া এই যবনিকাটি রচনা করেছেন, শুধু বিস্তৃত করেছেন একটি আভাসের অন্তরালে রয়েছেন বিভাত হয়ে। শুধু ডাকই প্রার্থনা নয়, প্রতীক্ষাও প্রার্থনা। ঠাকুরের তখন কঠিন আমাশা, সারদা আছে চালাঘরে। ডাক পড়েনি, তাই সারদাও যাচ্ছে না ঠাকুরের সেবায়, শুধু প্রতীক্ষা করছে কখন ডাকটি আসে। শুধু ডাকই প্রার্থনা নয়, প্রতীক্ষাও প্রার্থনা। এমন সময় কাশি থেকে কে একটি মেয়ে এসে হাজির হলো। কেউ জানে না তার নাম ঠিকানা। লেগে গেল ঠাকুরের শুশ্রূষায়। বোধ হয় ঠাকুরের কাজেই এসেছে, চলে যাবে কাজ ফুরলে। কোন দিকে যাবে কেউ টের পাবে না ঘুণাক্ষরে। কাশির মেয়ে এসে অবাক মানল। স্বামীর অসুখ, অথচ স্ত্রী রয়েছে দূরে দূরে সরে, ঘোমটা দিয়ে মুখ ঢেকে। একদিন সন্ধেবেলা কাশির মেয়ে সারদাকে টেনে আনলো, হিড়হিড় করে টেনে আনলো ঠাকুরের ঘরে। এনেই একটানে খুলে ফেললো মুখের ঘোমটা। অঘটন ঘটে গেল। ঠাকুর উঠে বসে স্তব করতে শুরু করলেন। তুমি চিতির শক্তি রূপিণী, তুমি পরমা আদ্যা প্রকৃতি, বিশুদ্ধা বোধ স্বরূপা। যাকে সাংখ্য বলে পুরুষ, বেদান্ত বলে ব্রহ্ম, উপনিষদ বলে আত্মা, তুমি তাই। তুমি অঘটন পশিয়সী মহাশক্তি। আজ আমরা শুনলাম জগজ্জননী মা সারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।